আজকে আমরা যে সাইটে আছি একটি ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি করণীয় এবং আজকে দেখছেন আকাশটা মেঘলা, এর জন্য আমাদের কি কি করণীয়। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার। আজকে আমরা আছি মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আটিবাজার সুজন হাউজিং এ প্রবাসী নীরের একটি টাওয়ারে। তো আপনাদেরকে আমি দেখাবো যে এই ছাদটি ঢালাই করার পূর্বে আপনারা যখন দেখছেন আকাশটা মেঘলা, তখন আপনাকে ঢালাই করার সময় আপনারা অবশ্যই ফলো আপ করবেন যে আপনার পলিথিন রেডি আছে কিনা, পলিথিনটা রেডি আছে কিনা এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। কারণ ঢালাই করবেন এরপর হচ্ছে পলি দিয়ে ঢেকে রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যাইতে পারে। এর জন্য আপনারা এই জিনিসটি অবশ্যই ফলো আপ করবেন। আরেকটি জিনিস যদি আমাদেরকে দেখাই যে ভাইব্রেটরটা সঠিকভাবে মারে না, আমরা এই সাইডে এসে দেখলাম একজন অভিজ্ঞ ভাইব্রেটর ম্যান ছিনিয়ে ভাইব্রেটর করতেছে, আমাদের এখানে কোনো প্রকার কম্পন সৃষ্টি হচ্ছে না। কিন্তু আরেকজন ভাইব্রেটর ম্যান যখন ভাইব্রেটর করতেছে আমাদের হচ্ছে পুরো বিল্ডিং এর রড গুলো কম্পন সৃষ্টি হচ্ছে। তো আপনারা এই জিনিসটি ফলো আপ করবেন। তো ওনাকে বলার পর উনি হচ্ছে আপনার ওই ভাইব্রেটর ম্যানকে চেঞ্জ করে দিছে। তো চেঞ্জ করে দিছে, না দিলে আমি আপনাদেরকে দেখাইতাম। ভাইব্রেটর ম্যান যদি না করতো আমি আপনাকে চেঞ্জ করে দেখাইতাম। তো আপনাদেরকে আমি যদি আরেকটি জিনিস দেখাই, যে আপনারা দেখবেন যে একটি ছাদ যখন ঢালাই করে তারা দুইটি পার্ট করে ফেলে, এক পার্ট ফিনিশিং নাই করতে, আরেক পার্টে, যেটা ম্যাক্সিমাম কমন একটি ভুল যে প্রতিটি ছাদে হয়ে থাকে। প্রতিটি ছাদে ম্যাক্সিমাম কমন ভুলটি হয়, যেটা হচ্ছে এক পার্ট আপনার মনে করেন যে অর্ধেক জালি পর্যন্ত মেরে আসে, মারার পর তারা কি করে আধা ঘন্টায় 1 ঘন্টা পর আবার উপরে তারা কি করে গ্রেডিং দেয়, মানে অর্থাৎ গোলা সিমেন্ট দিয়ে একটা গোলা তৈরি করে সেই গোলাটা দিয়ে তার উপরে আরেকবার দিয়ে আসে। কিন্তু আমাদের এই ছাদটিতে আপনি দেখেন, এই সামনের দিকে দেখাও, একদম কিন্তু আমাদের এক কর্নার থেকে আগে যাও ওই মাথা থেকে দেখে আসো। দেখেন আমরা আপনাদেরকে যদি দেখাই যে এক কর্নার থেকে আমাদের ফিনিশিং করে আমাদের ফুল ছাদটি সম্পূর্ণ করা হচ্ছে। তো আপনারা এই জিনিসটি ফলো আপ করবেন যে এক কর্নার থেকে ফিনিশিং করে এক মাথা দিয়ে চলে আসবেন। কিন্তু দেখেন এক পাশে আপনি অর্ধেক ফিনিশিং করছেন, আর টুকু করবেন না। যদি আপনাদেরকে আমরা এই পাশের কর্নারটা দেখাই, এই কর্নারটা যদি আপনাদেরকে আমি দেখাই, এই কর্নারটা দেখেন আমরা কিন্তু এই কর্নারটা ঢালাই করে ফেলছি, কিন্তু বাট এটা কিন্তু আমরা ফুল ফিনিশিং করে ফেলছি। যদি আপনাদেরকে আমি এই জায়গাটাই দেখাই, যেটা কিন্তু আমাদের মেশিন বসানোর কারণে ফুল ফিনিশিং করতে পারে নাই। তো এই রকম কাজ করা যাবে না। যদি আপনারা দেখেন যে এই যে এটা আমাদের মেশিন বসানোর কারণে এখানে যদি আমরা ফুল ফিনিশিংটা করে ফেলি তাহলে আমাদের কাজ করা সম্ভব না। এই কারণে এইটুক জায়গা এরকম করে রাখা হচ্ছে। দেখেন এরকম হাফ জালি আপনি ঢালাই করছেন, করার পর আধা ঘন্টা 1 ঘন্টা পর গ্রেডিং দিয়ে আবার ঢালাই করবেন, এটা করা কখনোই যাবে না। কারণ করলে আপনার হচ্ছে রডের যে আসল যে শক্তিটা অর্জন করে সেটা স্ট্যান্ডটা সঠিক হবে না। এই জিনিসটা আপনারা ফলো আপ করবেন। আর যদি দেখেন যে আমাদের ওই কর্নার থেকে শুরু করা হয়েছে, প্রতিটি কর্নারে আপনাদেরকে যদি আমি দেখাই ফুল ফিনিশিং একদম, আপনারা যেখান থেকে কাজ শুরু করবেন এই যে ফিনিশিং এর কাজ ফুল কমপ্লিট করে আরেক জায়গায় মশলাটি দিবেন। এই যে আপনাদেরকে যদি দেখাই, আপনারা এই সাইডটি দেখেন আমাদের মশলা ফেলানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখেন যে এই যে ফিনিশিং এর কাজ চলমান আছে। ঠিক আছে, ফিনিশিং এর কাজ আমাদের চলমান। তো আপনারা দেখবেন যে এইভাবে আপনাদের যে কাজটি করবেন সাথে সাথে আপনারা ফিনিশিং করবেন। ফিনিশিং না হইলে আপনাদের হচ্ছে পরবর্তীতে কিন্তু যে সঠিক স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা অর্জন করতে পারবে না। তো সব বন্ধুগণ, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।